দই ইলিশ তো অনেক হলো বন্ধুরা, এবার দই ইলিশ ছেড়ে পাকা টমেটো দিয়ে এইভাবে একবার ইলিশ মাছ রান্না করে দেখুন। নতুন স্বাদের এই টমেটো ইলিশও কিন্তু বন্ধুরা কোনো অংশে কম না। আর একবার খেয়েছেন কি এর স্বাদ কিন্তু আর ভুলতে পারবেন না। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো ইলিশ। আর এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে কয়েক টুকরো ইলিশ মাছ। আর ইলিশ মাছ যখনই ঘরে আসে তখন কিন্তু এক এক দিন আমাকে এক এক রকম করে রান্না করতে হয়। আর এমনিতেও এক রান্না কিন্তু আমার পরপর দুদিন মোটেই ভালো লাগে না। আর এই ইলিশ মাছ আমি প্রত্যেক দিন যেভাবেই রান্না করছি না কেন, প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বা করব। দেখতেই পেলেন বন্ধুরা, মাছগুলোকে কিন্তু লবণ হলুদ মাখানো আছে। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে ওভেনটাকে অন করে দিলাম। কড়াইটাকে এখন খুব ভালো করে গরম করে নেব। আর আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। কড়াইটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণের থেকে একটু বেশি সর্ষের তেল। আর এখানে আমি একটু বেশি সর্ষের তেল দিলাম, আর কেন এটা দিলাম সেটা পরে বলছি। আর ইলিশ মাছের যে কোনো রেসিপির জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেলের প্রয়োজন। সর্ষের তেল ছাড়া ইলিশ মাছটা যেন জমে ওঠে না। এখন তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে আমি এই মাছের টুকরোগুলোকে এক এক করে দিয়ে দেবো। আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা কিনা প্রত্যেক দিনই আমার এই রান্নার ভিডিওগুলো দেখছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়ে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি। আর আজকে আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল বন্ধু আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। আমি আশা করব অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হবেন। আর এই যে তেলটা গরম হয়ে গিয়েছিল, গরম তেলের মধ্যে কিন্তু আমি সবকটা মাছের টুকরোই দিয়ে দিয়েছি। এখন মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি খুব আস্তে আস্তে আবার উল্টে দেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না, যাতে সেগুলো একেবারে ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। এমন লাল লাল করে ভাজতে হবে যাতে মাছটা কিন্তু ভিতরে নরমই থাকে। আর এই রকম ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে খেতে। তখন শুধু ইলিশ মাছ ভাজা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ইলিশ মাছ ভাজা আর এই মাছ ভাজার তেল অসাধারণ লাগে আমার খেতে। আমার কিন্তু মাছগুলো দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব অন্য একটা পাত্রে। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে, অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি ভাজা মাছগুলোকে অন্য পাত্রে তুলে নিয়েছি। আর দেখেছেন কড়াইতে কিন্তু তেল অমনিই রয়েছে। আর রান্নার এই পর্যায়ে শুরুতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, আমার অনুরোধ রইল বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কালো জিরে। কালো জিরে কিন্তু এখানে আমি চা চামচের 1 চামচ দিয়েছি। কালো জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখানে কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি মুখ চিরে দিয়েছি। লঙ্কাটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ওভেনটাকে একদম লো হিটে করে রেখেছি, কেননা গরম তেলে কাঁচা লঙ্কা দিলে কিন্তু অনেক সময় ফাটে। এখন কাঁচা লঙ্কাগুলোকে আমি এই রকম দাগ করে ভেজে নেব। এই যে লঙ্কাটা যে ভাজা হয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর এখান থেকে বেশ কিছুটা পরিমাণে তেল আমি তুলে নিলাম অন্য একটা বাটিতে। আর আমি এই কারণেই প্রথমে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। যখনই এরকম ইলিশ মাছ ভাজা হয় আমাকে এই রকম একটু তেল তুলে রাখতে হয় দুপুরে গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য। আর এই রেসিপিটা কিন্তু আমার বাড়ির সবাই পছন্দ করে। এই রকম ইলিশ মাছ ভাজার তেলের সঙ্গে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজা হলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না। আমি এখানে আমার প্রয়োজন মতো তেল তুলে নিয়েছি। আর কড়াইতে যে পরিমাণে তেল আছে সেটাতে কিন্তু বাকি রান্নাটা ভালোভাবেই হয়ে যাবে। আর এই যে এখানে আমি আগে থেকে একটা পাকা টমেটোকে পেস্ট করে রেখেছি। এই রেসিপির জন্য পাকা একটা লাল টমেটোর প্রয়োজন।
আর এখানে আমি মাঝারি সাইজের একটা পাকা টমেটো পেস্ট করে নিয়েছি। এখন এই কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এই টমেটো পেস্টটিকে। টমেটো পেস্টটিকে দিয়ে এটাকে খুব ভালোভাবে এখন নেড়েচেড়ে নেব। যতক্ষণ না টমেটো পেস্টটি তেলের সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে আর টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন মিক্সি জারে যেটুকু লেগে আছে সেটুকুকেও কিন্তু আমি জল দিয়ে ধুয়ে নিয়ে নেব। এখন প্রয়োজন অনুসারে গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এটাকে একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এই যে বন্ধুরা, এই বাটিতে আমি 1 চামচ জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ নিয়েছি। আর এই গুঁড়ো মশলাগুলো আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এখন গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর এই মশলাটা কষানো না হলে কিন্তু বন্ধুরা রেসিপিটা একদমই ভালো লাগবে না খেতে। তাই একটু সময় হাতে নিয়ে এটাকে কিন্তু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো হিটেই রাখতে হবে। এইভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মিক্সি জারটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম। আর এইখানে যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জলটা দিয়ে দেবেন। আর আমার কিন্তু এই জলেই রান্নাটা হয়ে যাবে, কেননা এই রেসিপিতে খুব একটা ঝোল থাকে না। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ঝোলের মধ্যে। এই যে বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পর এটাকে আরেকটু ভালো করে নেড়েচেড়ে দিলাম। আর ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর পরিমাণ মতো লবণ দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। আর ঝোলটাকে এখন যতটা পাতলা মনে হচ্ছে রান্নার পরে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে। আর এখন আমি লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর ফিরে এসে আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। আর এখন আমাদের পাকা টমেটো দিয়ে ইলিশ মাছের রেসিপি কিন্তু রেডি। আর এখন যদি আপনাদের একটু ঝোল বেশি মনে হয় তাহলে কিন্তু ঢাকা খুলেই আরও 1-2 মিনিট ফুটিয়ে নিতে পারেন। আর এই যে দেখুন বন্ধুরা, আগের তুলনায় ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তাহলে বন্ধুরা, আজকে টমেটো ইলিশের রেসিপি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। তাহলে আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।